গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবকে ইতিবাচক বলছে হামাস। ফিলিস্তিনের গাজায় প্রায় ৮ মাস ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় ৩৬,০০০-এর বেশি নিহত এবং ৮০,০০০-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার গাজায় যুদ্ধবিরতির জন্য ৩ পর্যায়ের একটি নতুন রূপরেখার বিস্তারিত তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এই রূপরেখাকে ইতিবাচক হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছে হামাস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠন ও বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছে তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি রোড ম্যাপের প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। এ সময় তিনি বলেন, হামাসকে এই ধরনের প্রস্তাব আগে কখনো দেওয়া হয়নি। হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্যমতে, গাজায় যুদ্ধ বন্ধ করার এখনই সময়। পাশাপাশি ইসরায়েলের সব নেতাকেও প্রস্তাব গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি। বাইডেন জানান, হামাসকে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সুযোগ না দিয়ে গাজার পুনর্গঠনের জন্য ফিলিস্তিনি ও ইসরায়েলি নেতাদের এক হতে হবে। জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের বরাত দিয়ে তারা মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, বাইডেনের এই প্রস্তাবে দৃঢ়ভাবে আশাবাদী। তিনি মনে করেন, এই চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য অগ্রসর হবে। এদিকে উত্তর গাজার জাবালিয়ার ইসরায়েলি বাহিনী ২০ দিনের অভিযান শেষ করে শহরে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। প্রায় ৩ সপ্তাহ ধরে তেল আবিব বাহিনীর নির্বিচার হামলায় শহরের বেশিরভাগ অংশই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বিশেষ করে জাবালিয়া শরণার্থী শিবির জুড়ে কেবলই মিলছে ধ্বংসচিত্র। স্কুল, হাসপাতাল, মসজিদ, আবাসিক ভবন সবই যেন এখন অতীত। মাটিতে মিশে গেছে ১,০০০-এরও বেশি ঘরবাড়ি। বাসিন্দাদের কেউই চিনতে পারছে না তাদের পরিচিত এলাকা, খুঁজে পাচ্ছে না ফেলে যাওয়া নিজের বাড়ি। অনেকে আবার খুঁজে ফিরছেন হারিয়ে যাওয়া স্বজনদেরকে।